প্রত্যেকটা গানের তো মানে এত 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 ডেপথ, কথার ডেপথ মানে খুব কঠিন। আমার সবসময় মনে হতো যে আমি বাউল গান করি, বাট বাউল গান গাইতে গেলে আমার ভয় লাগে। আমি এটা সবসময় স্বীকার করি, কিন্তু বরং আমার আধুনিক গান গাইতে দিলে আই এম ভেরি মাচ কমফোর্টেবল। কিন্তু বাউল গান আমার মনে হয় যে এটার যে কথা, এই কথাটার ওজনের সাথে কি আমার বয়স যাচ্ছে, মানে আগে আমার এটা মনে হতো। তো এখন ডে বাই ডে যখন বয়সের দিকে যাচ্ছি, তখন এখন মনে হয় যে কি কথা লিখেছিলেন আরো 134-35 বছর আগে লালন সাঁইজি। এবং এটাই সত্য যে আমাদের একদিন এখান থেকে চলে যেতে হবে, এবং এই সুন্দর পৃথিবীতে হিংসা নয়, মানে আমরা একটু ভালোবাসা দিয়ে জীবনটা কিন্তু পার করে দিতেই পারি। এই হিংসা, আরেকটা মানুষের ক্ষতি করা, আরেকটা বাচ্চাকে দেখলে কেন মনে হচ্ছে না যে এই বাচ্চাটা তো আমারও, একটা পথ শিশুকে দেখলে কেন মনে হয় না যে ঘরে তো এই বয়সেরই আমার আরেকটা বাচ্চা আছে, কেননা ওই বাচ্চাটাকে 10 টাকা দেওয়ার আগে একটা 500 টাকা বা 100 টাকার নোট দিয়ে ওকে একটু খুশি করে দিতে পারি, চাইলেই পারা যায়। তো যদি মানুষের মধ্যে এই একটা জিনিস কাজ করে যে সামনের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার, তাহলে অনেক নেগেটিভ যে মানে ভাইব তৈরি হয়েছে আমাদের সমাজে, এই জিনিসগুলো কেটে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি অনেক যে আমাদের সমাজে কিছু মানুষের মেন্টালিটি, এই মেন্টালিটিটা চেঞ্জ হোক, এবং তাদের উদ্দেশ্যে এটা বলে দেব যে আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দাও যে সময় ফুরিয়ে আসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদেরকেও যেতে হবে মাটির তলে। তো এই জিনিসটা যেন তাদের মনে থাকে তারা নেগেটিভ কিছু করার আগে। আর এই গানটি করছে এই কারণে যে কত সহজ কথা, তারে ধরতে পারলে মন বেরে দিতা পাখির পা কেমনে হাসে যা খাঁচার ভিতর আছে পাখি, কেমনে হাসে যায় তারে ধরতে পারলে মন বেরে দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি, কেমনে আসে যায়। থ্যাংক ইউ।